সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ মাছের রেসিপি। তো এখানে আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটিকে আমি এইভাবে প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি ইলিশ মাছটাকে উপরে যে আঁশ আছে ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে বটিটা দিয়ে টুকরা টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ছুরি দিয়েও করতে পারেন, তবে বটিটা দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, তাই আমি বটিটা দিয়ে এই মাছটা কেটে নিলাম। তো মাছ কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য এখন প্রস্তুতি করে নেব। এখানে আমি নিয়েছি বেগুনের ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকে আমি বেগুন দিয়ে রান্না করব আর হাতে মাখিয়ে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, কাঁচামরিচের ফালি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এবার যে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো এখানে আমি এই মশলাগুলোই ব্যবহার করব, আর কোনো মশলা দেব না, কারণ ইলিশ মাছে অতিরিক্ত মশলা ব্যবহার করলে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো হাত দিয়ে আমি খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে যদি হাতে সময় থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তো আমি সরাসরি রান্না করব, সময় নেই হাতে। তো চুলার পাশে চলে এসেছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে আমি এর ভিতর সেই মাখানো মাছ আর বেগুনটা দিয়ে দেব। সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, সব কিছুই পরিমাণ মতো ঠিকঠাক আছে, তাই তেলের উপর আর কিছু দেওয়ার প্রয়োজন হলো না। তেলটা গরম হলে আমি মাখানো মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, আর এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি হাতটা ধুয়ে যে পানি রেখেছিলাম সেই পানিটা আমি এই তরকারির ভিতর দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে একটু তরকারিটা নেড়ে দেব। এই রান্নাটা করা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে অনুরোধ করছি, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন